নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরও 12 চোখ রাখবো বিস্তারিত খবরে। চলতি সপ্তাহেই বড় খবর পাবেন এমনটাই জানালেন ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধে হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ মরছে, আমরা ওদের 35,000 কোটি ডলার সহায়তা দিয়েছি। যুদ্ধ খাতে এই টাকা দিয়েছি, সেই খরচ আর করতে চাই না আমরা। সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আমাদের ভালো মিটিং হচ্ছে, আশা করছি আর এই সপ্তাহেই বড় খবর জানতে পারবেন আপনারা। ইউক্রেনে যুদ্ধ থামাতে আমেরিকা রাশিয়া বোঝাপড়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্পের বক্তব্যে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শোনাবো ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। I think the tariffs are going to be the greatest thing we've ever done as a country. It's going to make our country rich again. We have many companies, as you know, auto companies are opening up plants now. We've had 4 or 5 announced already, but many more are coming. And we're basically going to take back the money, or a lot of the money that we've given away over many decades. We've lost our jobs, we've lost our factories. We've lost 90,000 factories since the beginning of NAFTA. চলতি সপ্তাহে বড় খবর দেবেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই তার বক্তব্যে উঠে এলো। তিনি বললেন, ইউক্রেনের যুদ্ধে হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ মরছে, আমরা ওদের 35,000 কোটি ডলার সহায়তা দিয়েছি। যুদ্ধ খাতে এই টাকা দিয়েছি, সেই খরচ আর করতে চাই না আমরা। সৌদি আরবে রাশিয়ার সঙ্গে ভালো মিটিং হচ্ছে, আশা করছি এই সপ্তাহে বড় খবর জানতে পারবেন আপনারা। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পলিটিক্যাল এডিটর আমাদের আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি আমরা কথা বলে নেব। আশিসদা, ইউক্রেনে যুদ্ধ থামাতে আমেরিকা রাশিয়া বোঝাপড়ার ইঙ্গিত যেমন ট্রাম্প দিয়েছেন, তেমনি তার বক্তব্য থেকে আরও কিছু বিষয় কিন্তু স্পষ্ট হলো। সব মিলে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, একটা কথা পরিষ্কার যে রাশিয়ার সঙ্গেই ট্রাম্প সম্পর্ক রাখতে চান, ইউক্রেনের সঙ্গে নয়। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্কে ইউক্রেনের দাবার বোর্ডের একটি বোর্ডেরও নয়, সেই জিনিসটা আজকে ট্রাম্পের কথায় পরিষ্কার হয়ে গেছে। কেন? তার কারণ সৌদি আরবে যে আলোচনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আর রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে কি বিষয়, ইউক্রেন যুদ্ধ থামাবার বিষয়ে, সেখানে কিন্তু ইউক্রেনের কোনো প্রতিনিধিকে ডাকা হচ্ছে না। এর আগে যখন হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি একটু গলা উঁচিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে চান, তাকে প্রকৃতপক্ষে ভাগিয়ে দিয়েছেন হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প, এবং তারপরে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছেন। সুতরাং একটা কথা পরিষ্কার যে যেভাবে আমরা পৃথিবীটা চিনতাম 2 মাস আগে, অর্থাৎ যেখানে ইউক্রেনের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশিরভাগটা, মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার কোটি ডলার মূল্যের অস্ত্রশস্ত্র এবং নগদ টাকা ইউক্রেনকে দিয়ে যাবে, ইউক্রেন তাই দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়বে, এই যে ছবিটা, এই ছবিটা পুরো বদলে গেল। এখন রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রফা হবে ইউক্রেনে যুদ্ধ থামাবার ব্যাপারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে এবং রাশিয়া যদি পূর্ণোদ্যমে যুদ্ধ চালাতে থাকে, তাহলে 15 দিনও টিকবে না ইউক্রেন। এখন সেই অবস্থাটা এসে দাঁড়িয়েছে। সুতরাং ইউক্রেনকে যুদ্ধবিরতি মানতেই হবে। কি শর্তে যুদ্ধবিরতি হবে এবং তাতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা থাকবে, এটা খুব বড় কথা। আমরা জানি যে ইউক্রেন নামে যে দেশটা ছিল বছর আগে, তার প্রায় 30% এখন রাশিয়ার সেনার নিয়ন্ত্রণে। বাকি যে 70%, তার একটা জায়গা খুব বেশি জনবসতি নেই, ঊষর ভূমি, আর বাকি যে অংশ তাতে কৃষি চাষবাস খুব ভালো হয়, খুব দানা শস্য, গম টম ইত্যাদি বিপুল পরিমাণে উৎপাদন হয়, এবং খনিজ সম্পদ রয়েছে। এমন খনিজ সম্পদ যেটা আমেরিকার নেই, সেটাকে বলা হয় রেয়ার আর্থ মেটেরিয়াল, অর্থাৎ এমন কিছু ধাতব খনিজ এবং অন্যান্য খনিজ যেগুলো আমেরিকার খুব দরকার, বিশেষ করে এই যে আধুনিক চিপ তৈরি করা, মাইক্রোচিপস তৈরি করা, তার জন্য দরকার। সেই খনিজগুলো
মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে ইউক্রেনের কাছে, বলেছে যে আমরা যে 35,000 কোটি ডলার এখনো পর্যন্ত তোমাদেরকে দিয়েছি তা তোমরা এই খনিজ সম্পদ আমাদেরকে রপ্তানি করে ফেরত দাও। তাই নিয়ে জেলেনস্কির সঙ্গে মিটিংয়ে প্রবল ঝগড়াঝাটি হয়েছে, সেটা আমরা জানি। এখন রাশিয়ার সঙ্গে যে বোঝাপড়া হতে চলেছে তাতে কি ইউক্রেনকে দুটো মহাশক্তিধর রাষ্ট্রের প্রভাবাধীন এলাকায় ভাগ করে নেওয়া হচ্ছে? সম্ভবত সেই দিকেই চলেছে এই আলোচনার গতি। অর্থাৎ ইউক্রেনের যে অংশটা এখনই রাশিয়ান মিলিটারি নিয়ন্ত্রণ করে ততখানি বা আরও খানিকটা বেশি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে। এটা ম্যাপের দিকে তাকালেই বুঝতে পারবো রাশিয়ার পরে কয়েকশো কিলোমিটার এলাকা যেটা বাফার জোন, কেউ যদি আক্রমণ করে রাশিয়াকে তাকে এই বাফার জোন অতিক্রম করে রাশিয়ার মূল ভূমিতে আসতে হবে। এই জন্য রাশিয়ার এই জায়গাটা দরকার। ইউক্রেনের যে বাকি অংশটা সেটা মার্কিন প্রভাবাধীনে থাকবে এবং সেখানে মার্কিন ঘাঁটিও হতে পারে এবং সেখানকার খনিজ, ক্রুড পেট্রোলিয়াম ইত্যাদি দেশের সম্পদ তার একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাবে। অর্থাৎ এমন একটা দিকে আমরা যাচ্ছি, ইউক্রেনের যুদ্ধ শেষ হবে, ইউক্রেনকে প্রকৃতপক্ষে দুই মহাশক্তিধর রাষ্ট্রের প্রভাবাধীন এলাকায় ভাগ করে এবং এইভাবে শেষ পর্যন্ত রাশিয়ার যে যুদ্ধ ছিল ইউক্রেনের বিরুদ্ধে সেই যুদ্ধে রাশিয়ারই মূলত জয় হবে। এই রকম একটা জায়গাতেই ট্রাম্প যাচ্ছেন বলে মনে হচ্ছে। এখন কতদিন পরে হবে এটা? ট্রাম্পের ধৈর্য সয় না। ট্রাম্প কখনো রেগে যান, কখনো খুশি হয়ে যান। ট্রাম্প আজকে বলে দিয়েছেন চলতি সপ্তাহের মধ্যেই বড় খবর পাবেন। তার মানে আজকে সোমবার, চলতি সপ্তাহ চলবে শনিবার কি রবিবার পর্যন্ত। এই আগামী 6-7 দিনের মধ্যেই রাশিয়ার সঙ্গে রফা হয়ে যাবে। এখানে কোথাও ইউক্রেন নেই, জেলেনস্কি নেই। ইউরোপীয় কোনো যারা খুব মাতব্বর দেশ বলে নিজেদের মনে করে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, তারা কেউ কোথাও নেই। আলোচনা হচ্ছে কেবলমাত্র রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। আলোচনা হচ্ছে কোথায়? সৌদি আরবিয়ায়। 6-7 দিনের মধ্যে রফা হয়ে যাবে এবং যুদ্ধবিরতি ঘোষিত হবে। এই কথাটাই ট্রাম্প বলতে চেয়েছেন। আমরা বলছি এই যুদ্ধবিরতি যদি হয় যেভাবে ট্রাম্প বলেছেন তাহলে সেটাই হবে এক নতুন দুনিয়ায় আমাদের পদক্ষেপ করার প্রথম ধাপ হবে সেটা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই 3 মহাশক্তিধর দেশ দুনিয়াকে নিয়ন্ত্রণ করার দিকে যাবে। হ্যাঁ, সেদিক থেকে আশিসদা, তাহলে কি এটা ট্রাম্প স্পষ্ট করতে চাইছেন যে যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতাতে আসতে হবে? দেখো, ইউক্রেনের এই যুদ্ধ শুরু হয়েছিল এই জেলেনস্কি এবং ইউক্রেনের ভুল সিদ্ধান্তের ফলে। যুদ্ধ শুরু হয়েছিল যখন জেলেনস্কি বলেছিলেন আমরা ন্যাটোতে যোগ দেব। ন্যাটোতে যোগ দেওয়া যায় না রাশিয়ার প্রতিবেশী হয়ে। ভারতের প্রতিবেশী হয়ে কেউ যদি চীনের সাথে সামরিক চুক্তি করে তাহলে সেটা তো ভারতের ভালো লাগবে না, সেটা তাকে বারবার বলা হয়েছিল। কিন্তু তখন এই বাইডেন প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন, তারা ওকে জেলেনস্কিকে খুব মানে যাকে বাংলা ভাষায় বলে গরম টরম খাইয়ে ওকে যুদ্ধে নামিয়ে দেয় এবং টাকা পয়সা, সামরিক সরঞ্জাম দিয়েওছে প্রচুর। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে এই যুদ্ধটার কোনো শেষ নেই। এই যুদ্ধ 50 বছর ধরে চলতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে রক্তশূন্য হয়ে যাবে যদি এই যুদ্ধে ক্রমাগত টাকা ঢালতে থাকে। সেই জন্য যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে ট্রাম্প। পাশাপাশি এই যে চুক্তি হতে চলেছে সৌদি আরব, তা কি ইঙ্গিত করছে? তা ইঙ্গিত করছে ইউরোপের দেশগুলোর গুরুত্ব হ্রাস। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইটালি, এই যে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো, তাদের কোনো গুরুত্ব নেই। সব ঠিক করবে এই ইউক্রেনের ব্যাপারে আমেরিকা আর রাশিয়া, গুরুত্ব নেই। 3 নম্বর এটা দেখিয়ে দিচ্ছে যে এই ইউরোপের যে দেশগুলো
পশ্চিম ইউরোপের দেশগুলো যাকে এতকাল মার্কিন যুক্তরাষ্ট্র নানান দিক থেকে নিরাপত্তা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অস্ত্রশস্ত্র দিয়েছে, তা সেই দায়িত্ব আর মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত সেভাবে পালন করবে না। ইউরোপের ওপরে রাশিয়ার প্রভাবকেই সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিতে চলেছে। এটা একটা বড় পরিবর্তন, নতুন বিশ্ব, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, হয়তো অপেক্ষা আর মাত্র 6টা দিনের। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, নিউজ রুম থেকে তিনি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। চলতি সপ্তাহে বড় খবর দেবেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই তিনি দাবি করেছেন। ইউক্রেনের যুদ্ধে হাজার হাজার সেনা ও সাধারণ মানুষ মরছে। তিনি বলেছেন, ওদের 35,000 কোটি ডলার সহায়তা দিয়েছি, যুদ্ধ খাতে এই টাকা দিয়েছি, সেই খরচ আর করতে চাই না আমরা। অর্থাৎ তিনি তার বক্তব্য থেকে স্পষ্ট করেছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী তারা, কিন্তু ইউক্রেনের সঙ্গে নয়। সৌদি আরবে রাশিয়ার সঙ্গে মিটিং হচ্ছে, যা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং তিনি আশা করছেন যে এই সপ্তাহের মধ্যেই বড় খবর দেবেন। ইউক্রেনে যুদ্ধ থামাতে আমেরিকা রাশিয়া বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প।